এক পরম প্রাপ্তির খবর দিই আপনাদের। জানেন, দিন সাতেক আগে মানিকগিরি নামে এক ভদ্রলোক আমাদের কাকদ্বীপ থেকে আমার কাছে ফোন করেছেন। তো উনি আমাকে ফোন করে যেটা জানালেন, মানে সেটা যে কত বড় প্রাপ্তি, কত বড় দায়িত্ব, আপনাদের বলেই বোঝাতে পারবো না। জানি না ফেসবুকেও এরকম ব্যাপার স্যাপার ঘটে। তো মানিকবাবু আমাকে জানালেন যে মা মারা গেছেন কলকাতার একটি নার্সিংহোমে। 12 ঘন্টা যেতে না যেতেই বাবা মারা গেছেন। মানিকগিরি তার বাবা মাকে দেবতার মতোই ভালোবাসতেন। তো যাই হোক, তাদের হারিয়ে সে চারিদিকেই আর কি অন্ধকার দেখছে, মাথায় আকাশ ভেঙে পড়েছে, এরকম অবস্থা। সেটাই স্বাভাবিক। তো এমতো অবস্থায় বাংলা ও বাংলার প্রকৃতির দুই একটি ভিডিও তার সামনে উঠে এলো। ও যেটা জানালো সেটা হচ্ছে ওই ঘেটু ফুল আর পলাশ শিমুল নিয়ে যে কি আলোচনা করেছিলাম। যাই হোক, ও বলল এই দুটো ভিডিও দেখার পর আমার মনের গ্লানি, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা আমি স্যার সব হারিয়ে ফেললাম। আমি নতুন করে বাঁচার স্বাদ পেলাম। তো কি বলুন তো, আমি ভাবলাম আমার দর্শকদের একটু জানাই, আমি এরকমও ভালোবাসেন বাংলা ও বাংলার প্রকৃতিকে মানুষ। তো যাক, এটি আমার কাছে একটা পরম প্রাপ্তি। আর আমি কি আশা করব, মানিকবাবু নতুন করে বাঁচুন, সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে আবার লড়াই করতে হবে, জীবন সংগ্রাম করতে হবে, সব জ্বালা যন্ত্রণা ভুলে যেতে হবে। প্রত্যেকের জীবনেই এই দুঃখ কষ্ট আসে, এবং আপনার এই ফোনালাপ আমাকে যে কতখানি দায়িত্ব বাড়িয়ে দিয়েছে আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, আমার বন্ধু এই বাংলা ও বাংলার প্রকৃতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের এই মানে কি বলবো, এই প্রাপ্তিটুকু জানালাম। আর বুঝতেই পারছেন এখন সন্ধ্যা, জানেন তো, তো সন্ধ্যা নেমে গেছে, চারিদিকে উলুধ্বনি চলছে, তো অন্ধকার দেখা যাচ্ছে। মার্জনা করবেন, সকলে ভালো থাকুন, বাংলা ও বাংলার প্রকৃতিকে সঙ্গে রাখুন।